মিমি চক্রবর্তীকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া, হেনস্থা এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতারির পরই অসুস্থ তনয় শাস্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বেডেও স্বমেজাজে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ধৃত জ্যোতিষী তনয় শাস্ত্রী। এত কিছুর পরেও স্বমেজাজে রয়েছেন তিনি। হাসপাতালের বেডে শুয়ে মিমিকে হুঙ্কারও দেন। মিমিকে ছাড়বেন না বলেই হুমকি দেন তিনি। ঘটনার সূত্রপাত গত রবিবার। বনগাঁর নয়া গোপালগঞ্জ যুবক সংঘের পরিচালনায় বাৎসরিক অনুষ্ঠান ছিল। সেখানে অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাত 10:30 নাগাদ মিমির অনুষ্ঠানের সময় ছিল। ক্লাব সদস্যদের অভিযোগ, মিমি 1 ঘন্টা দেরিতে এসে পৌঁছান। মঞ্চে উঠতে উঠতে তার 12:15 বেজে যায়। রাত 12টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি ছিল। সেই কারণে তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বনগাঁ থানায় অভিযোগ দায়ের করে মিমি জানান, অনুষ্ঠানের মাঝেই ক্লাবের অন্যতম কর্মকর্তা তনয় শাস্ত্রী মঞ্চে উঠে পড়েন। মিমির গানের বাধা দিয়ে তাকে নামিয়ে দেওয়া হয়। তাতে অপমানিত বোধ করেছেন মিমি। যদিও ক্লাব কর্মকর্তা রাহুল বসু, শোভন দাস এই বিষয়ে বলেন, মিমি চক্রবর্তীকে কোনো অসম্মান করা হয়নি। তিনি 1 ঘন্টা দেরি করে রাত 11:30টার পর মঞ্চে ওঠেন। প্রশাসনের দেওয়া সময় এবং মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে আমরা ঠিক 12টায় অনুষ্ঠান বন্ধ করি। তার অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠান বন্ধের ঘোষণা তাকে অসম্মানিত মনে হতে পারে, কিন্তু আমরা তাকে সসম্মানেই বিদায় দিয়েছি। মিমির সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এবং 3 দিন পর বৃহস্পতিবার দুপুরে তনয় শাস্ত্রীর বাড়ি থেকে তাকে আটক করে বনগাঁ থানায় নিয়ে যায় পুলিশ। পরে গ্রেফতার করা হয়। তবে পুলিশ তাকে গ্রেফতার করতে গিয়ে যথেষ্ট বাধার মুখে পড়ে। তনয় শাস্ত্রীর বাড়ির সামনে মহিলারা জড়ো হয়ে পুলিশকে আটকানোর চেষ্টা করেন বলেও অভিযোগ। রীতিমতো ঠেলাঠেলি করে বাড়িতে ঢুকে ওই জ্যোতিষীকে আটক করে বাইরে নিয়ে আসে পুলিশ। আর পুলিশের কাজে এভাবে বাধা দেওয়ার অভিযোগে তনয় শাস্ত্রী সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় বনগাঁ পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।